বিসমিল্লাহির রহমানির রহিম والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين। আমি এর শপথ করে বলছি, মানুষকে আমি উত্তম আকৃতি এবং উত্তম আদর্শ দিয়ে সৃষ্টি করেছি। এই মানুষ যখন কোরআন এবং হাদিসের আল্লাহ নির্দেশিত পথের বাইরে চলে যায়, সুম্মা রাদাদনাহু ফি আসফালি সাফিলিন, আমি তাকে ট্রেনে নিক্ষেপ করে দিই, পচা জায়গায় ফেলে দিই, যা আমাদের ফেলে দেওয়া হয়েছে। গোটা জাতি একবার নিকৃষ্ট একটা দেশের মধ্যে আছে, যার কোনো তুলনা পৃথিবীতে নাই। ইসলাম পরীক্ষা করতে হলে একটা বেশি দরকার আছে। এরাও রক্ত দিয়েছে, শিবিররা রক্ত দিয়েছে, ওলামায়ে কেরাম দিয়েছে, বাদশাহ করে নিরীহ ছাত্ররা প্রায় আরাতের গভীরে হাজার হাজার আলেম হত্যা করে বাঁধালেন। আল্লাহ ধরেছে এই ধরাপড়ি রক্তে পারে যারা যদি বিশ্বাসঘাতক করেন, খোদার কথা হবে একটা লোককে আপনার আল্লাহ চাইল না। বসে থেকে তামসা দেখেন, বক্তৃতা শুনবো যে যুদ্ধের মাঝে নামেন, প্রতি বাড়ি বাড়ি দুর্গ গঠন। এখানে আর কোন জাতি ধ্বংসের পথ ধরতে পারবে না, আর কোন হায়ানো তীর জানোয়ার। আপনাকে দায়িত্ব নিতে হবে সিবাসালারে, খালিদ বিন ওলীদের মতো, ওমরের মতো। এই দেশে আর কোনদিন কোরআনের বিরোধী শক্তিকে ক্ষমতা দিতে দেওয়া হবে না। আর যুদ্ধ একটা হবে, যদি ইসলামের পক্ষে যুদ্ধ হবে, কোন জালেম থাকতে পারবে না। এখানে মাদ্রাসা হয়েছে অনেকদিন হলো। আমাদের দায়িত্ব হলো নিজের থেকে অর্থ দিয়ে, সম্পদ দিয়ে এবং আধুনিকরণ করে ফেলা দেন। এই মাদ্রাসার সাথে আরো কিছু ইসলামী বই পুস্তক শিখেন, আরো কিছু কোরআন হাদিস বাংলা ইংরেজি দিয়ে, যাতে করে একটা বলিষ্ঠ মানুষ গড়ে উঠতে পারে সব দিক দিয়ে। সেইভাবে আপনার বলতে নেন। আর প্রত্যেক গ্রামবাসী প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি আপনি সবাই মিলে মাদ্রাসাটা রক্ষা করেছেন, গায়ের মধ্যে একটা আলো জ্বলে আছে, দয়া করে এই মাদ্রাসাটাকে রক্ষা করবেন। নিয়ত করেন, আমি এখান থেকে একটু ভালো মানুষ করবো, আমার সন্তানকে একটু নামাজি বানাবো, আমার সঙ্গে দেখা করবো, এটা প্রতিজ্ঞাবদ্ধ হন, তাহলে মাদ্রাসা ভালো চলবে। আসুন আমরা যতটুকু সহজে করে যাবো।